বললেন জেলা স্বেচ্ছাসেবক দল। আমরা সকলকে তাকে স্লোগানের মাধ্যমে বরণ করে নেব। এই প্রধান সমন্বয়করা বলবেন দলের আদর্শিক নেতাকর্মী আমার পিছনে বোনেরা সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারক জানিয়ে লড়াই সংগ্রামের মাধ্যমে আমাদের শহীদকে আদর্শের শহীদ হিসেবে আমাদের মরহুম বেগম খালেদা জিয়ার শহীদ হিসাবে বাংলাদেশের অহংকার আমাদের বেগম কৃতি সন্তান বর্তমান দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা এই হাসিনার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। একটি মাত্র কারণ, কয়েকটি কারণে সেটা হচ্ছে মূল কারণ হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা। আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক ন্যায় বিচার এবং ইনসাফের একটা রাষ্ট্র কায়েম করবো, যাতে করে বাংলাদেশের শান্তিময় দেশ হয় এবং দারিদ্র্যমুক্ত একটা বাংলাদেশ গড়ে ওঠে। এই লক্ষ্যে আমরা সুদীর্ঘ 17 বছর আন্দোলন করেছি। এই আন্দোলনে আপনার সমস্ত দেখেছেন, অনেকে মামলা খেতে কোনোখানে আমরা বলবো না প্রতিশোধ না। আমাদের ম্যাডাম মৃত্যুর আগে বলে গেছেন শান্তি শান্তি শান্তি। আমরা শান্তি চাই, দেশে একটা স্থিতিশীল সরকার আসুক, গণতন্ত্র ফিরে আসছে। আমরা প্রথম ভেবেছিলাম আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার কাছে জাতির বুক ভরা আশা ছিল। আমরা নানা চড়াই পার হয়ে পরিশেষে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 তারিখ পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। হবে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি একটা পরিবারকে একটা করে পরিবারের কার্ড করে দেব, ফ্যামিলি কার্ড, যাতে এই সরকারি ভাবে তারা ফ্যামিলি হয়ে চলার মতন চলতে পারে, সেই জন্য তাদেরকে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। এবং তাদেরকে তাহলে বলবো, আর আপনাদের যাদের কোনো সমস্যা আছে, যে আপনাদের কেউ নিষেধ করতেছে কিনা, কি সমস্যা আছে আপনারা একটু খুলে বলেন। আমার সামনে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জামাতে যত হিসাব করেন কেন, জামাত কোনো পার্সন না। আমরা যখন মা-বোনকে নিয়ে ঘরে ঘরে ঢুকবো, জামাত ফিরে চলে যাবে ইনশাআল্লাহ। মা-বোনের আছে, আমরা অতীতে দেখেছি ভোট করেছে, যখন বিএনপির সঙ্গে জামাত ভোট করে তখন ভোট পায় 19টা সিট পায়, 19টি আসন পায়। যখন বিএনপিকে ছেড়ে দেয় তখন তার 3টা সিট জামাত। এই হচ্ছে জামাত। আসেন আমরা কাঁধে কাঁধ মিলে আমরা এই মহিলাদেরকে নিয়ে প্রতিদিন 10টি করে টিম করবো, 5 জনের টিম করবো, 5-10-50 জন আমরা মাঠে ছেড়ে দেবো। সাথে আপনার পুরুষ বাইরে থাকবে, মহিলা থাকবে সামনে, আমরা থাকবো পিছনে থেকে ঘরে ঘরে ঢুকে আমরা ভোট কালেকশন করব। জামাতকে আমরা বুঝিয়ে দেব যে বিএনপি নামে আমাদের একটি দল আছে, বিএনপি যেখানে যাবে জামাত সেখানে হেরে যাবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকেন। 22 তারিখের পর আগামী দিনে আপনার ভোট দিয়ে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। তারেক সাহেব প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়া, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।